मोहब्बत अपना मुझको आए खुदा दे, मुझे भी जाम उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खिरद ने, खुदाया अपना दीवाना बना दे। सारा दुनियार अली अब्दालरा আল্লাহর দরবারে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়। ও পাগলিবাদী, তুই আল্লাহর কাছে আল্লাহর मोहब्बतेর কসম দিয়া গুনাহ মাফ চাইলি, তুই আল্লাহ যে তোকে मोहब्बत করে এত কনফার্ম ভাবে কেমনে জানিস? আরশে আজিম থেকে তোর কাছে চিঠি পত্র আসছে কিনা? পাগলিবাদী হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির প্রশ্নের উত্তরে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে হাদিস বয়ান করে শোনায়। এমনি দেখতে তো পাগলের মতো লাগে। এখন এই পাগলি জলিলুল কদর মুহাদ্দিস হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে হাদিস বয়ান করে শোনায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহুল্লাহ। ক্বালু কাইফা ইস্তা'মালাহুল্লাহ ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, এই জন্য নবীজির হাদিস আরবি আমাদের সামনে পড়লে আমরা বুঝি না, আমাদেরকে অনুবাদ করে দেওয়া লাগে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে হাদিস কি অনুবাদ করে দেওয়া লাগছে? পড়ার সাথে সাথে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বুঝে গেছেন, ওরে বাপরে বাপ, দেখতে পাগলের মতো লাগে। এখন এই পাগলিবাদী এই হাদিসে সহিহে মরফুয়ে মুত্তাসিল আমারে শুনাই দিল, অথচ আমার কাছে এই পর্যন্ত এই হাদিসটা পৌঁছে নাই। পাগলিবাদী কয়, মুজাহিদ শুনলেন তো আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহর হাবিব কি বললেন? আল্লাহর হাবিব তো বললেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার মঙ্গল চায়, যখন কোনো বান্দার কল্যাণ চায়, আল্লাহ পাক যখন কোনো মানুষকে মহব্বত করে, ওই মানুষটার গলার মধ্যে একটা প্রেমের রশি লাগায়। কি লাগায়? প্রেমের रिश्ता इधर गर्दनम अफगंदा दोस्त, रिश्ता इधर गर्दनम अफगंदा दोस्त, मी बोरधार जाके खातिर खाहे उस। আল্লাহ পাক যখন কোনো মানুষকে মহব্বত করেন, ওই মানুষটার গলার মধ্যে একটা মহব্বতের রশি লাগায়। ওই রশি দিয়া টানিয়া টানিয়া দৈনিক 5 বার তারে মসজিদে নিয়ে যায়। ওই রশি দিয়া টানিয়া টানিয়া তাকে তাবলীগের জামাতে নিয়ে যায়। ওই রশি দিয়া টানিয়া টানিয়া হক্কানি পীর মাশায়েখদের দরবারে নিয়ে যায়। ওই মহব্বতের রশি দিয়া টানিয়া জীবনের কোনো এক মুহূর্তে হইলেও তাকে মক্কা আর মদিনায় নিয়ে যায়। रिश्ता इधर गर्दनम अफगंदा दोस्त, मी बोरधार जाके खातिर खाहे उस। ও ভাইরা, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, রাজশাহী থেকে, পোরশা থেকে, দক্ষিণবঙ্গ থেকে, কক্সবাজার থেকে, হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আপনারা কি এখানে গায়ের জোরে আসছেন? কেউ গায়ের জোরে আসেন নাই। খোদার কসম করে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের গলায় একটা মহব্বতের রশি লাগাইয়া, এই মহব্বতের রশি দিয়া টানিয়া টানিয়া আপনাদেরকে নানুপুরের জমিন পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহু আকবার। পাগলিবাদী কয়, মুজাহিদ যদি আল্লাহর হাবিবের হাদিস সত্য হইয়া থাকে, তাহলে আমাকে একটু বুঝান, এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর, আপনার মতো এত বড় জলিলুল কদর মুহাদ্দিস আপনিও তো ঘুমাইতেছেন, সারা দুনিয়ায় নীরব নিস্তব্ধ নিথর হইয়া রইছে, আল্লাহ পাকের ইবাদতের বাজারটা ঠান্ডা হইয়া রইছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক আমার মতো একটা পাগলিরে ঘুম থেকে জাগাইলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইলেন। এখন আবার আল্লাহর দরবারে বসিয়া বসিয়া কাঁদায়। ও মুজাহিদ, আপনি কি মনে করেন আমি কি নিজে নিজে এমনি আল্লাহর দরবারে বসে বসে কাঁদি? না না, আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই, গায়েবের থেকে আল্লাহ পাক আমারে ডাকিয়া ডাকিয়া কয়, খুশনুমায়দ নালায়ে শাবাহায় তু, খুশনুমায়দ নালায়ে শাবাহায় তু, জৌকে হাদা রমজে ইয়া রব হায় তু। ও পাগলি,
তুই যখন আমার দরবারে হাত উঠাস, তুই যখন চোখের পানি ফেলিস, আমি আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য আমি চাই তোরে আর একটু বেশি করে কাঁদাই। ও পাগলিবাদী, তুই আর একটু কাঁদ, তোর আল্লাহ আল্লাহ ডাক, আর চোখের পানির কান্না আমার কাছে বড় ভালো লাগে। খুশনুমায়াদ নালায়ে শাবাহায়ে তু জওকে হাদারম জিয়ারব হায়ে তু। আমার বেরা দোস্তাবাব, পাগলিবাদীর কথা শুনি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি স্টনিজ হইয়া গেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয়, ওরে বাপরে বাপ, আমি তো মনে করছিলাম একটা সাধারণ পাগলিবাদী, এখন তো দেখি এটা সাধারণ না, এ তো এক অসাধারণ নারী। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, এই পাগলি, আমি ভুল করছি, তোর থেকে সেবা গ্রহণ করি। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আর বাকি জীবন যতদিন বাঁচবি দাসত্বের জীবন তোকে কাটাইতে হবে না। এই মুহূর্তে তোরে আমি আজাদ করে দিলাম, এই মুহূর্তে তোরে স্বাধীন করে দিলাম। তবে তোকে খরিদ করার দিন তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম। আজকে তোকে মুক্ত করার দিন, আমিও তোকে একটা শর্ত দিতেছি, তুই আমার শর্তটা মেনে নিতে হবে। শর্তটা হইল, আজকে যে তোরে আমি স্বাধীন করে দিলাম, এখন থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বাঁচবি স্বাধীনতার জীবন অন্য কোথাও কাটাইতে পারবি না, আমার এখানে কাটাইতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ভুলবশত আমি তোর থেকে যে সেবা গ্রহণ করছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব, বাকি জীবন তুই বাদীর খেদমত করিয়া করিয়া। बसित का कसे के जदर आशिकी गाम बमाशुकी बरायद आखिरश नाम के आमद दर तरीक़ आशिक सादिक के नामद बर सरश माशूक आशिक। আমার বেরা দোস্ত আহবাবেরা, ও সারা বাংলাদেশ থেকে আসা মুসলমান ভাইয়েরা, আমরা তো বুঝি না, আমরা তো মানুষের দরজায় দরজায় ঘুরি, মানুষের দরজার কড়া নাড়ি, আমরা তো মানুষের শরণাপন্ন হই। না না না, আল্লাহর আশিকেরা কয়, দুনিয়ার মানুষ, মানুষের মহতাজ হইও না, মানুষের মুখাপেক্ষি হইও না। ওই একজনের প্রেমের জেলখানার আসামি বনো, একজনের প্রেমের জেলখানার কয়েদি বনো, আল্লাহ পাক সারা দুনিয়ার থেকে তোমাকে মুক্ত করে দিবে, আজাদ করে দিবে, স্বাধীন করে দিবে। আসিরে এশকে শোকা আজাদে বাসি গমশ বরসি না নেতা সাদে বাসি। আসিরে এশকে শোকান্দি শাইনাস হামা সাহেব দিলারা পেশাইনাস। ও বেরা দোস্ত আহবাব, নানুপুরের জমিনে আমরা কেন আসছি? এই নানুপুরের জমিনে কি পাওয়া যায়? মাছের দোকানে মাছ পাওয়া যায়, গোশতের দোকানে গোশত পাওয়া যায়, কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায়, স্বর্ণের দোকানে স্বর্ণ পাওয়া যায়। ওরে নানুপুরের বাজারে আল্লাহর ইশক আর মারফত পাওয়া যায়। কেন আসছি এখানে? এখান থেকে আল্লাহর ইশক মহব্বতের দৌলত নেওয়ার জন্য, আল্লাহ পাকের ইশক মারফতের দৌলত নেওয়ার জন্য এখানে এসেছি। যে ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, এখান থেকে আল্লাহ পাকের মহব্বত নিয়ে যাওয়ার জন্য এই বাজারে আল্লাহ পাকের মহব্বত বিক্রি করা হয়। আমরা সবাই আল্লাহ পাকের মহব্বতের খরিদ্দার, আমরা সবাই আল্লাহ পাকের মহব্বতের গ্রাহক হয়ে আসছে এখানে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহু আকবার। পাগলিবাদী হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কথা শুনি, বেড়ার ওই পাশে গেছে, বেড়ার পার্টিশনের ওই পাশে গেছে, যাইয়া সেজদায় পড়ছে। সেজদায় পড়ি কয়, রব্বুল আলামিন, তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, সারা দুনিয়ার কেউ জানতো না। রাত্র যখন গভীর হইয়া যাইত, নীরব হইয়া যাইত, নিথর হইয়া যাইত, আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠি, পাও টিপি টিপি ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় বসে বসি তোমার সাথে নীরবে প্রেমালাপ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে যখন তোমার আমার গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি জেনে গেছে, মুজাহিদ যখন জেনে ফেললো, এই পৃথিবীতে আমি আর থাকতে তৈয়ার না, তুমি আমাকে উঠাইয়া লও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি
করুণ সুরে যখন কালিমায়ে শাহাদাতের আওয়াজ শুনছে, করুণ সুরে মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, পাগলি এই করুণ সুরে কালিমায়ে শাহাদাত কেন পড়লো, সেখানে কি ঘটতে যেতেছে। বসার থেকে উঠি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি পার্টিশনের ওই পাশে গেছে, যাইয়া দেখে পাগলিবাদীর নিথর শরীরটা সিজদারত অবস্থায় পড়ে আছে, রুহটা আর দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, খুদ খুদা আজাদ বুদি খুদ গিরফতার আমদি। আমার ভাইরা দোস্তা বাপ, তাহাজ্জুদের নামাজের এই পাওয়ার, তাহাজ্জুদের নামাজে মানুষের কোথায় পৌঁছায় জানেননি? তাহাজ্জুদের নামাজে মানুষের কোথায় পৌঁছায়? তাহাজ্জুদের নামাজে মানুষের যেই আসন পর্যন্ত পৌঁছায়, ওই আসনটার নাম মকামে আবদিয়ত। মকামে আবদিয়ত, তাহাজ্জুদের নামাজে মানুষের আবদিয়তের মকাম পর্যন্ত পৌঁছায়। আবদিয়তের মকামে মানুষ যখন যাইয়া পৌঁছায়, ওই মানুষটার জন্য আল্লাহ পাক যেই কোনো ফয়সালা করেন, যেই কোনো সিদ্ধান্ত নেন, আগে মানুষ এটার জিজ্ঞাসা করে, বান্দা তোমার জন্য আমি এমন একটা ফয়সালা করতেছি, বলো না তুমি রাজি আছো কিনা। খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে, খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে, খুদা খুদ বন্দে সে पूछे बता तेरा रजा क्या है। ও মুসলমান ভাইরা, এমনও মুসলমান আজকের এই মাহফিলেও আমরা কেউ এমনও থাকতে পারি যে জীবনেও একদিন তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, জীবনেও পড়ি নাই একদিন তাহাজ্জুদের নামাজ। ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, আল্লাহু আকবার, কোমরে গামছা বাঁধি মাঠে নামেন, কোমরে গামছা বাঁধি মাঠে নামেন, কাজ শুরু করেন। তারপরে বুঝবেন দূরে থাকি থাকি ফির মুরিদি কোরআন শরীফে নাই, ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, এই সমস্ত আজে বাজে কথা দূরে থাকি থাকি বলা পরিহার করেন। কাজে নামেন, রসগোল্লা ততক্ষণ পর্যন্ত বুঝবেন না কত স্বাদ, যতক্ষণ জিহ্বার আগায় না লাগবে। জিহ্বার আগায় যতক্ষণ না লাগবে ততক্ষণ স্বাদ বুঝবেন না। আমি ফরিদউদ্দিন চ্যালেঞ্জ করলাম, বেশি দিন না, দুইটা কাজ করেন 40 দিন, 40 দিন দুইটা কাজ করেন। এক নম্বর কাজ তাহাজ্জুদের নামাজ 40 দিন লাগাতার পড়বেন, মাঝখানে গ্যাপ যেতে পারবে না, ছুট যেতে পারবে না। 40 দিন তাহাজ্জুদের নামাজটা পড়েন। এরপরে তাহাজ্জুদের নামাজের পরে একটা জিকির করবেন। এই জিকিরটা আল্লাহু আকবার সুলুকের লাইনের প্রাথমিক স্টেজের কাজ, প্রথম দরজা 12 তাসবিহ জিকির, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার কলিজার টুকরা মুর্শিদ শাইখুল আরবে ওয়াল আজম, শাইখুল মাশায়েখ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ, সারা জীবন দেখছি রাত্রের 4টার সময় ঘুম থেকে উঠি মসজিদে চলে গেছে, মসজিদের মেহরাব বরাবর সেখানে চেয়ার একটার মধ্যে বসি 12 তাসবিহ জিকির আদায় করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ছোট ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমরা তো ভুলের মধ্যে আছি। আমরা মনে করি মুরিদ হওয়ার জন্য, মারফতের লাইনে, আধ্যাত্মিক লাইনে সাধনা করার জন্য, অগ্রগামী হওয়ার জন্য খালি আলেম হওয়া লাগে, মাদ্রাসায় পড়া লাগে। ও ইংরেজি শিক্ষিত ভাইয়েরা, গোটা দেশের থেকে আগত আমার ইংরেজি শিক্ষিত ভাইয়েরা, এটা ভুল। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি একটা ক্লাসও জীবনে মাদ্রাসায় পড়ে নাই, একটা ক্লাসও মাদ্রাসায় পড়ে নাই। জেনারেল শিক্ষিত মানুষ, ডিপুটি কালেক্টর ছিলেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির ওজিফাগুলা, সবকগুলা আদায় করিয়া
জাওহার হইয়া গেছে। আল্লাহ পাক উনাকে এলমে লাদুন্নি এমন ভাবে ঢেলে দিয়েছিলেন, শেষ পর্যন্ত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির জবানের থেকে এমন এমন কথা বাইর হইছে যেগুলা অনেক আলেমদের বুঝি উঠতে কষ্ট হয়। আল্লাহু আকবার। আমার ভাইরা দুসাবাব, ও যুবক ভাইরা, মুসলমানের সন্তানেরা, কাজ করো, কাজ 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 করো। 40 দিন লাগাতার তাহাজ্জুদের নামাজ পড়ো, আর 40 দিন 12 তাসবিহ জিকির করো। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই 1200 বার হইল। এরপরে 100 বার আল্লাহ 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 আল্লাহ, 100 বার, মোট 1300 বার হবে। এটার নাম 12 তাসবিহ জিকির। এই দুইটা কাজ করেন 40 দিন। 40 দিন পরে এটার ক্রিয়া কি হইল, ক্রিয়া কি হইল আমি ফরিদউদ্দিনের বলবেন। যদি কোনো পরিবর্তন না হয় আমার মুখের উপরে থুতু মারি দিয়েন। আমি চ্যালেঞ্জ করি বললাম, 40 দিন যদি লাগাতার এই দুইটা কাজ করেন, আপনার কাছে মনে হবে আপনার এখানে ভিতরে কেউ একটা মোমবাতি জ্বালাইয়া দিছে। নিজের কাছে নিজের ভিতরটা আলোকিত আলোকিত মনে হবে, আলোকিত আলোকিত মনে হবে। মুসলমান ভাইরা, আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজে মানুষের দামি বানায়, তাহাজ্জুদের নামাজে মানুষের কি বানায়, সম্মানী বানায়। এবার আবার গোড়াত যান। 1 নম্বর ইবাদত ফরজ দৈহিক ইবাদত, 2 নম্বর ইবাদত নফল দৈহিক ইবাদত, 3 নম্বর ইবাদত মৌখিক ইবাদত ফরজ। মৌখিক ইবাদত ফরজ, মৌখিক ইবাদত ফরজ কোনটা জানেননি? নামাজের কেরাত, নামাজের কেরাত। নামাজের মধ্যে কেরাত পড়া কি ফরজ না? তোর নামাজের কেরাত মৌখিক না? আমার ভাইরা, ইবাদতে লিসানি ফরজ, নামাজের কেরাত। নামাজের কেরাত পড়া যেরকম ফরজ, শোনাও ফরজ। নামাজের কেরাত পড়া এবং শোনা দুটোটা সেম। যদি সেম না হইতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকরাতুল মামুম, ফাকরাতুল ইমামে কিরাআতুল মামুম, এই কথা নবীজি বলতেন না। নামাজের কেরাত পড়া এবং শোনা সেম আমার ভাইয়েরা। তবে নামাজের কেরাত শুদ্ধ হইতে হবে। কি হইতে হবে? অতি সম্প্রতি আমাদের বাংলাদেশে এক বদমাইশের আবির্ভাব হয়েছে। বদমাইশ, সবাই বলেন বদমাইশ। কি নাম? আবুল হোসেন সরকার। আবুল হোসেন সরকার বলে বাউল। কি বাউল? আমার ভাইরা দুস্তাবাব, আমরা তো 12 বৎসর মাদ্রাসায় পড়লাম, 40 বৎসর মাদ্রাসায় পড়াইতেছি, 16 বৎসর বুখারী শরীফ সামনে লইয়া ছাত্রদের সামনে বসার আল্লাহ পাক তৌফিক দিছেন। কই আমি কোন সিলেবাসের ভিতরে বাউল পাই নাই। আপনারা জেনারেল শিক্ষিত যারা আছেন, ইন্টারের সিলেবাসে, মেট্রিকের সিলেবাসে, ডিগ্রির সিলেবাসে, মাস্টার্সের সিলেবাসে, অনার্সের সিলেবাসে কোনো জায়গায় বাউল আছেনি আপনারা জানেন? আমার ভাইয়েরা, যদি থাকে আপনারা একটু আমাকে বলেন, বাউল শব্দটার আবিধানিক অর্থ কি? বাউল শব্দটার আবিধানিক অর্থ কি? এই বাউল শব্দ এটা কোন অভিধানে লিখছে, কোন অভিধানে কি অর্থ লিখছে? আমি একটা অর্থ জানছি, গবেষণা করি, যে বাউল শব্দটা আরবি ভাষার শব্দ। কোন ভাষার? আরবি ভাষার শব্দ। বালা ইয়াবুলু বাউলুন, বালা ইয়াবুলু বাউলুন, মাজদার, অর্থ হলো পেশাব করা। কি করা? পেশাব করা। এবারে বাউলুনেরা যদি আপনি ওয়াকফ করেন, যেমন ফেলুন করনা, ফেল হাসাল বিল মাজদার, কাম। তো বাউলুন পেশাব করা, আর বাউল যদি ওয়াকফ করেন তাহলে অর্থ হবে পেশাব। অর্থ হবে কি? তো যার নাম পেশাব, হেতের গালেতুন পেশাবের গন্ধওয়ালা কথা ছাড়া, পায়খানার গন্ধওয়ালা কথা ছাড়া আর ভালো কথা বাইর হবে? এই জন্যই তো হে কয় কয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে এত নাচানাচি করতে কইল কা?
কোরআন শরীফের মধ্যে বলে আল্লাহ নাচতে কইছে, আবার দলিল দে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নাচতে কইছে। এবারে আমারে কনসেন নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আর এতে কয় নাস মানি বলে নাস। নাস মানে কি? নাস। এই কমবক্ত কোরআন শরীফের বিকৃতিকারী যদি এখন ইসলামী স্টেট থাকতো তো এতের কল্লা ভরি যেত, ওয়াজিবুল কতল। তো কোরআন শরীফের মধ্যে বিকৃতি সাধনকারী ওয়াজিবুল কতল। এই একটা কইছে না ফালতু কথা, আরেকটা কি কইছে জানেন? এটা আর মারাত্মক। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এতে কয় তোদের আল্লাহ একবার কইল প্রথম সৃষ্টি এশক, তারপরে কইল প্রথম সৃষ্টি আরশ, তারপরে কইল প্রথম সৃষ্টি নূর, তারপরে কইল প্রথম সৃষ্টি রূহ। এক মুখে এত কথা কেমনে কয়? এক মুখে এত এই নাউজুবিল্লাহ নকলে কুফর কুফর নাবাসদ হে কয় এক মুখে এত কথা কয় যে এটা মুখ না ফুটকি কনে কয় এ আবুল্লে কার মুখের কথা কইছে? আল্লাহর। কার মুখের কথা? আল্লাহর। সরাসরি আল্লাহর উপরে আক্রমণ, সরাসরি আল্লাহর উপরে আক্রমণ। এতের নাম আবুল হোসেন রাখি, এতের নাম রাখা দরকার ডোনাল্ড ট্রাম্প। এতের নাম আবুল হোসেন বাদ দিয়া এতের নাম রাখা দরকার মোদি। এতের নাম আবুল হোসেন বাদ দিয়া এতের নাম রাখা দরকার হরেশচন্দ্র। কারণ এতের কাছে ইমান তিমানের গোষ্ঠীও নাই, এতে সরাসরি আল্লাহর উপরে কি করছে? আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহর উপরে আক্রমণ এটা ইমানদার কোনোদিন মানতে পারে না। ইমানদার নিজের উপরে আক্রমণ মানতে পারে, স্ত্রী পুত্রদের উপরে আক্রমণ মানতে পারে, মালের উপরে আক্রমণ মানতে পারে, সম্মানের উপরে আক্রমণ মানতে পারে, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ ইমানদার কোনোদিন মানে নিতে পারে না। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, ছোট্ট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ি মসজিদে নববী থেকে বাসায় যাইতেছে। এক বদমাশ ইহুদি রাস্তার পাশে দাঁড়াই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। কি কয়? মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনি হাত যতটুকু উঠছে ঠাস করি মারছে মুখের উপরে এক চটকানা, এমনি 5 আঙ্গুলের দাগ মুখের উপরে বসে গেছে। ইহুদি থাপ্পড় খাই গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যাইয়া কয়, হে মুহাম্মদ, দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া কয়, হে মুহাম্মদ, তোমার আবু বকরে আমারে থাপ্পড় মারছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এটা কি কইলা? তোমার মনে হয় ভুল হইতেছে কোথাও। আমার আবু বকর তো এরকম না, থাপ্পড় মারার লোক না। তোমারে মনে হয় ওমরে লাগল পাইছিল, তোমারে মনে হয় ওমরে পাইছিল। ইহুদি কয়, না না, আমি ওমরেও চিনি, আবু বকরেও চিনি, আমার ওমরে থাপড়ায় নাই, আমারে থাপড়াইছে আবু বকরে। রাসূল কয়, তো সাক্ষী দিও। কয়, সাক্ষীর দরকার নাই, তুমি আমার মুখ ইনকোয়ারি করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে উঠি ইহুদির মুখ ইনকোয়ারি করি, দেখে যে কথা ঠিক, 5টা আঙ্গুলের চাপ মুখের মধ্যে বসে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজনকে পাঠালেন, যাও আবু বকরকে যেখানে পাও আমার কাছে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজির কাছে নিয়ে আসা হয়েছে। নবীজি জিজ্ঞাসা করেন, আবু বকর, মুহাম্মদী আদালতে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, বাদী এই ইহুদি, আপনি নাকি তার মুখে থাপ্পড় দিয়েছেন, কথা সত্য কিনা? আমার একটু বুঝি থাকলে বলুন, আবু বকর সত্যবাদী না মিথ্যাবাদী? না হলে সিদ্দিক লকব হয় কেমনে? কথা বুঝেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, বাদীর বর্ণনা সত্য, আমি বাদীকে থাপ্পড় দিছি যে এই কথা ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা, আবু বকর, আপনার যাকে মনে চায় যখন মনে চায়
এইভাবে তো আপনি থাপ্পড় দিতে পারেন না, এটা অনধিকার চর্চা। আমার এই বিচারালয়, আমার এই আদালত, এটা ইনসাফের আদালত। আমার এখানে কোনো রকমের স্বজনপ্রিয়তা চলে না। কেন থাপ্পড় দিছেন কারণ দর্শান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় মসজিদে নববীতে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য। এই আসা যাওয়ার পথে ইহুদি সব সময় আমাকে উত্ত্যক্ত করে, আমারে টিটকারি করে, ক্রিটিসাইজ করে, গালি দেয়। আমি কোনো সময় কিচ্ছু বলি না, আমি কোনো সময় প্রতিবাদ করি না। মনোযোগ আসেনি? এদিকে যাও, আপনাদের কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সব সময় এই ইহুদি রাস্তার পাশে দাঁড়িয়ে আমারে ক্রিটিসাইজ করে। এখন আমাদের বাংলাদেশের মানুষ কতগুলো আছেন নামের মুসলমান, আলেম ওলামা দেখলে একটু টিটকারি না করলে পেটের ভাত হজম হয় না। জি আমার ভাইরা দোস্ত বাপ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আমি প্রতিবাদ করি না, তাকাইও দেখি না, শুনিও না। সে সব সময় আমারে গালিগালাজ করে। আজকে যখন আমি মসজিদের থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছিলাম, রাস্তার পাশে দাঁড়াইয়া স্পষ্ট ভাষায় আমাকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার উপরে সে আক্রমণ করছে, আমারে গালাগালি করছে, আমি কানে নেই নাই, আমি মনে নেই নাই। আজকে যখন আমার আল্লাহ রে ফকির বলছে, আমার ইমানের সাগরে আগুন লাগিয়ে গেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমার নিজের অজান্তে হাত যতটুকু উঠছে অতটুকু থেকে থাপ্পড় দিছি। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ইমানি তাকাজা। আমার আল্লাহ রে সে ফকির কেন বলল? হ্যাঁ, সেরকম ইমান আমাদের কাছে নাই, সেরকম ইমান আমাদের কাছে নাই। আমার আল্লাহরে কইল যে মুখ নেনা ফুটকি, ও ইমানদার, তোমার কলবে আগুন লাগে না? তুই কিসের নেতা যেই নেতা বাউল আবুল হোসেনের সমর্থন করে? বাংলাদেশের মুসলমান তোর নেতা মানে না। বাংলাদেশের মুসলমান তুই দল কানা, দল কানা। তুই আবুল হোসেন সরকারকে সমর্থন করবি, তুই যেই দলের নেতা হবি না কেন, তোরে বাংলাদেশের মুসলমান সাপোর্ট করতে পারে না। আমার আল্লাহরে এত বড় আক্রমণ, আমার আল্লাহরে এত বড় গালি, আর তুই কবি বাউলেরাও তো ঠিক। আস্তাগফিরুল্লাহ। এই মুসলমান ভাইরা, দল করেন, কোনো অসুবিধা নাই। আপনি গণতান্ত্রিক দেশে আপনার যেই দল মনে চায় সেই দল করবেন, কিন্তু দল কানা হবেন না। দল কানা হবেন না। যখন দলের ইসলামের সাথে সংঘর্ষ হয়, ইসলামের সাথে দলের যখন সংঘর্ষ হয়, দলের কাজের যখন সংঘর্ষ হয়, আপনি দল ত্যাগ করতে পারবেন, ইসলাম ত্যাগ করতে পারবেন না। কতগুলো আছে নানুপুরের মুরিদ, কতগুলো আছে সরমনায়ের মুরিদ, কিন্তু ভোট আসলে ভোট দে হয় ধানের শীষে নয় নৌকায়। ইসলামের মার্কায় ভোট দে না, ইসলামের মার্কায় ভোট দে না। কি লাভ হবে তুমি নানুপুরের মুরিদ হইয়া? কি লাভ হবে তুমি চরমনায়ের মুরিদ হইয়া? দল আগে না ইসলাম আগে? দল আগে না ধর্ম আগে? দল আগে না আল্লাহ রসুল আগে? আমার বেহরা দুস্তাবাব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, তোমার আল্লাহর যে ইহুদি ফকির কইছে এটার সাক্ষী পেশ করো। কি করো? সাক্ষী পেশ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমি আর সে একা। সে বলছে আমি শুনছি, আর তো কেউ তৃতীয় ব্যক্তি ছিল না, আর কেউ শুনে নাই। এখন আমি সাক্ষী দিব কোত্থেকে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, আমার এটা ইনসাফের আদালত, যতক্ষণ পর্যন্ত আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার পক্ষে বিচার রায় দিতে পারবো না। আপনি যদি সাক্ষী পেশ করতে না পারেন, আমি ইহুদির থেকে এখন জবান
জবানবন্দি নেব। ইহুদি যদি কসম করি হলফ করি যদি বলে সে এরকম কথা বলে নাই, তাহলে আজকে মুহাম্মদী আদালতে ইহুদির পক্ষে রায় হবে, আপনার বিরুদ্ধে রায় হবে। আমি এই জনসমাবেশে রায় দিয়া দেব। যেমনি ভাবে ইহুদির মুখে আপনি থাপ্পড় দিয়েছেন, তেমনি ভাবে ইহুদি আপনার মুখে একটা থাপ্পড় দিয়া প্রতিশোধ গ্রহণ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি টপ করে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, আল্লাহ রে, আমি যে থাপ্পড় দিয়েছিলাম এটা তো কেউ দেখে নাই, আর এখন যে ইহুদি আমারে থাপ্পড় দিব এটা তো ভরপুর মজলিসের মধ্যে থাপ্পড় দিব, এখন কি করি, সাক্ষী তো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছে, কয় ও জিবরাইল, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, এক সেকেন্ড দেরি করিও না, এই মুহূর্তে ওহী লইয়া আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো আবু বকরকে ইহুদি যে বলছে মুসলমানরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির, এই কথা দুনিয়াতে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কেউ শুনে নাই, কিন্তু আমি আল্লাহ শুনছি, আমার বন্ধুকে যাইয়া বলো আবু বকরের পক্ষে আমি সাক্ষী দিয়া দিলাম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। দোস্ত, খবরদার খবরদার, এই কমবক্ত জালিম নাস্তিকের গোষ্ঠী, এগুলাকে কোনো অবস্থায় সমর্থন করা যাবে না। ইবাদত, 1 নম্বর দৈহিক ইবাদত ফরজ, 2 নম্বর দৈহিক ইবাদত নফল, 3 নম্বর মৌখিক ইবাদত ফরজ নামাজের কেরাত, 4 নম্বর মৌখিক ইবাদত নফল। মনোযোগ আছে নি? 4 নম্বর মৌখিক ইবাদত নফল। মৌখিক যত নফল ইবাদত আছে তার মধ্যে সর্বোত্তম ইবাদত হলো জিকরুল্লাহ। সর্বোত্তম ইবাদত কি? জিকরুল্লাহ। আমার ভাইরা দোস্ত, আল্লাহর জিকির, এই আল্লাহর জিকিরের যতগুলা বাণী আছে এর মধ্যে সর্বোত্তম জিকির হইল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক যত নফল ইবাদত আছে এর মধ্যে সর্বোত্তম ইবাদত আল্লাহ পাকের জিকির, আর আল্লাহর জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার ভাইরা দোস্ত আবাবেরা, এই নানুপুরের জলসায় 2 দিন পর্যন্ত আসলেন, রইলেন, এখান থেকে কি নিয়ে যাবেন? এই একটা কথা সব বয়ানগুলোর মধ্য থেকে ছোট্ট 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 যেই কথাগুলা, এগুলাকে মুখস্থ করি, ফাতিহা স্বরূপ সাথে নিয়ে যান, যেন এগুলোর উপরে আমল করা যায়। উঠকে বৈঠকে চলায় ফেরায় কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলবেন হুজুর কেমনে উঠকে বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তো আমার কাছে মজা লাগে না, আমার কাছে সোনা বন্ধুর গানগুলা গাইতে না মজা লাগে, বাংলা হিন্দি সায়াসুলের গানগুলা শুনতে না মজা লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে মজা লাগে না। ও দোস্ত আবাব, এগুলা লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগার জন্য রুচি ঠিক করতে হবে। রুচি, জিহ্বার রুচি যদি ঠিক না থাকে, দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকার কারণে জিহ্বার রুচি যদি খারাপ হয়ে যায়, সুস্বাদু তরকারিও স্বাদ লাগে না। ঠিক তদ্রূপ গুনাহ করতে করতে কলবের রুচি যদি খারাপ হয়ে যায়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মজা লাগে না, নামাজ মজা লাগে না, কোরআন তেলাওয়াত মজা লাগে না। জিহ্বার রুচি ঠিক করার জন্য যেরকম ডাক্তারের কাছে যাওয়া লাগে, আমার ভাইয়েরা দোস্ত আবাব, কলবের রুচি ঠিক করার জন্য এরকম ডাক্তারের কাছে যাওয়া লাগে, যেই ডাক্তারের চিকিৎসা করি প্রেসক্রিপশন দিয়া কলবকে পরিষ্কার করবে, কলবকে সাফ করবে, কলবকে পবিত্র বানাবে, ওয়াইউযাক্কিহিম করবে, ওয়াইউযাক্কিহিম। আমার ভাইয়েরা দোস্ত আবাব সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক্তার বানাইয়া গেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর কতগুলারে চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তার মধ্যে একজন ডাক্তারের নাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তার মধ্যে একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাই গেছেন। এইভাবে ডাক্তার বানানোর প্রক্রিয়া আসতে আসতে আমাদের ভারতবর্ষ পর্যন্ত এসেছে। ভারতবর্ষের একজন বিশ্ববিখ্যাত
বিখ্যাত কলবের ডাক্তারের নাম খাজা নূর মোহাম্মদ মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রহমতুল্লাহ আলাইহি। উনি আর কতগুলার ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম কাসেম নানুতুবি, একজন ডাক্তারের নাম আশরাফ আলী থানভী, একজন ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিম। আমার বেরা দোস্ত আহবাব, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি হাটহাজারী মাদ্রাসার সরফরুস্তে আলা ছিলেন, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। এই ডাক্তারগুলার মধ্যে বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। বাহকে মুকতাদায়া আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম শাইখুল আরবে ওয়াল আজম, শাইখুল মাশায়েখ, সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাজি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলার একজন ডাক্তার বানাই রাখি গেছেন। তন্মধ্যে একজন ডাক্তার উল্লেখযোগ্য ডাক্তারের নাম বর্তমান জামিয়া ওবাইদিয়ার মহাপরিচালক আমার হযরত পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির গদিনিশি, পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির উপযুক্ত সাহেবজাদা বর্তমান পীর সাহেব হযরত মাওলানা শাহ সালাউদ্দিন দামাত বারাকাতুহুম কলবের ডাক্তার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রুচি ঠিক করার জন্য ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, ডাক্তারের থেকে প্রেসক্রিপশন নিতে হবে। খালি শুধু মুরিদ হয়ে বসে থাকলে হবে না, শুধু মুরিদ হয়ে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। পীর সাহেব হুজুরের যে আমলের কাগজ কতগুলা আছে, এই আমলের কাগজ এগুলাকে পড়বেন। এগুলার মধ্যে কি কি আমলগুলা আছে সবগুলা না পাইলেও অন্তত গুরুত্বপূর্ণ যে আমলগুলা আছে এই আমলগুলাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ ক্রমশভাবে আস্তে আস্তে কলবের রুচি পরিবর্তন হবে। কলবের যখন রুচি পরিবর্তন হবে এবার আল্লাহর জিকির মধুর মধুর মতো মিষ্টি লাগবে, মিশ্রির চাকের মতো মজা লাগবে। দোসতে শক্কর না শায়দ পেশে বুলবুল, দোসতে শক্কর না শায়দ পেশে বুলবুল, না খাদ খাতে রজ্জুল নিকে হাতে গোল। উঠকে বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ। এই একবার পড়লে একবার মাদ্দাবিহা সাউতাহু আওয়াজের একটু টানি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে আল্লাহর হাবিব কয় 4000 গুনাহ মাফ হইয়া যায়। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। একবার পড়লে 4000 যদি মাফ হয়, 100 বার পড়লে কত গুনাহ মাফ হয়? 4 লক্ষ। 100 বার পড়লে 4 লক্ষ গুনাহ মাফ হয়। কোন মানুষ যদি সকালবেলায় ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, দৈনিক 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে 8 লক্ষ গুনাহ আমলনামার থেকে মাফ করে দেওয়া হয়। একটা মানুষের দৈনিক 8 লক্ষ গুনাহ যদি মাফ হইয়া যায়, এই মানুষটা যখন মৃত্যুশয্যায় শায়িত হবে আমলনামার মধ্যে আর গুনাহ থাকবে না। আজকে আবি চুনি বাজারেরা কে বায়াকে গোল মিখরি গোল জারেরা। ও মুসলমান ভাইরা, আরেকটা লাভের কথা কই শেষ। উঠকে বৈঠকে বেশি 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি লাভ বলতে পারবেন নি? এই মানুষ সজাগ অবস্থায় কথা যেটা বেশি জপে, ঘুমের মধ্যে এটা বকে, ঘুমের মধ্যে এটা বকে। হুঁশের অবস্থায় কথা যেটা বেশি কয়,
বেহুশ অবস্থায় অটোমেটিক মুখের থেকে কথা এটা বাইর হয়। দেখেন না আমাদের নুরানি ছাত্ররা মাদ্রাসার মধ্যে পড়ে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, রাত্রে ঘুমের ভিতরেও কয় নামাজের বাহিরে এবং আমি যে বছর ছাগল নিয়ে আজিজি মাদ্রাসায় হাসতুম পড়ি, আমার এক বাড়িতে জাগির দিছে, জাগির তো জাগির বাড়ি 20 টাকা 15 টাকা চিৎকার মারি উঠে। এই চিৎকারে আমার ঘুম ভাঙি যায়। সকালবেলায় জাগিরওয়ালারা জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি ফলা একটার লগে আমার শোয়াইয়া দিয়েছেন? এটা তো রাত গভীর হইলে ঘুমের ভিতরে 10 টাকা 20 টাকা 15 টাকা করে চিৎকার মারে, এই চিৎকারে তো আমি ঘুমাইতে পারি না। জাগিরওয়ালা কয়, বাবা রে এই ফলা এটা হোটেলের মেসিয়ার, হোটেলের মেসিয়ার কাস্টমার রে খাওয়াই। এবার কাস্টমার যখন কাউন্টারে যায় বিল দেওয়ার জন্য, তখন কাউন্টারে বিল কোয়া লাগে 10 টাকা 20 টাকা। এখন হাতে সারাদিন যে 10 টাকা 20 টাকা ডাক কয়, রাত্রে ঘুমের ভিতরেও বকে 10 টাকা 20 টাকা। আল্লাহর আশিকেরা কি কয় জানেননি? আন্দরিরা মি তরাশ মি খারাস তা দমে আখের দমে ফারেক মবাস তা দমে আখের দমে আখের বওয়াদ জেনায়েত বাতু সাহেব সির বওয়াদ। ও খোদার বান্দা, উঠকে বৈঠকে চলাই ফেরায় বেশি বেশি যদি তুমি জপ বানাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে মৌতের সাকরাতের সময় আজরাইলের দেখি যখন চক্ষু উল্টি যাবে, বেহুশ হইয়া যাইবা, তখন আল্লাহর মেহেরবানিতে অটোমেটিক মুখ থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আর কোনো কথা তার মুখ থেকে বাইর হয় নাই, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে, কোনো হিসাব নিকাশ হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ সারা জীবন তো নানুপুর আসা যাওয়া করে কাটাইলাম, কিচ্ছু তো পাইলাম না, কিচ্ছু তো নিজে পাইলাম না। আয় আল্লাহ আমাদেরকে বেলায়েতে উজমা নসিব করে দেন। আল্লাহ বশরে হাফিজ রহমতুল্লাহ আলাইহি মদের আসরের থেকে নিয়ে আপনি কুতুব বানাইয়া দিয়েছেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে বেলায়েতে উজমা নসিব করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বেলায়েতে উজমা নসিব করে দেন। আয় আল্লাহ আমি গুনাহগার হলেও আপনার ওলিদের খেদমত করছি মাওলা। ইয়া আল্লাহ হযরত নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিনাত থেকে, আমার বাবাজির সিনাত থেকে আল্লাহ ফয়ুজাতের দ্বারাই আমাদেরকে মালামাল করে দেন। মুঝে ইমা বাজায়ে শেখ আলম সুলতান আহমদ ওয়ালি বাসফাদে। मुझे अरमा बजाए मुर्शद मन जमीरुद्दीन इमामे आज़म। अल्लाह मुझे इखलास बजाए सैयदे मन बजलुर रहमा इमामे मुखलसा दे। আল্লাহ আপনার ওলিদেরকে সাগর দিয়েছিলেন, আমরা তো আপনার ওলিদের দরবারের কুকুরে। আল্লাহ আমাদেরকে একটা একটা ফোঁটা হইলেও আপনার মহব্বতের দৌলত দেন নাই। আল্লাহ আল্লাহ
নানুপুরের জলসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই জলসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই জলসাকে সারা পৃথিবীর মানুষের হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানাই দেন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সাথে পুরা করে দেন। ইয়া আল্লাহ হযরত পীর সাহেব হুজুরের হায়াত আয় আল্লাহ, মানুষ আস্তে আস্তে সবাই চলে যেতেছে। আয় আল্লাহ আমরা এতিম হইয়া যাইতেছি। আয় আল্লাহ বর্তমান পীর সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আল্লাহ হুজুরের সেহত ও আফিয়তে রাখেন। আল্লাহ আয় আল্লাহ শেফায়ে কামেল দান করেন। আল্লাহ আয় আল্লাহ সুস্থভাবে চলাফেরা করার তৌফিক দেন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এতগুলা মানুষের সাথে আমি নালায়েক ফসাগান্দা তুলেছি। আল্লাহ আল্লাহ উনাদের উসিলে আমারে কবুল করিল। ইয়া আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করতেছি। মাওলা দয়া করে তওবাকে কবুল ফরমান, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার বানাই দেন। ইয়া আল্লাহ জিকির করনেওয়ালা বানাই দেন। ইয়া আল্লাহ আপনার দরবারে কান্নাকাটি করার করুণা বানাই দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, নানুপুর জলসায় আসা যাওয়ার পথে মেহমানদেরকে আপনার কুদরতের হাতে হেফাজত করেন। ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ইয়া আল্লাহ যত মানুষ এসছে আল্লাহ কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। যত মানুষ অসুস্থ আছে শেফা দান করেন। আয় আল্লাহ আমাদের আওলাদ ফরজন্দের মধ্যে যারা অসুস্থ আছে সেহতে কামেলা ইনায়েত ফরমান। আয় আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের বার্ষিক ইসলামী মহান সম্মেলনের সমাপনী দিবসের এই লগ্নে كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أنجى من عذاب الله من ذكر الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم واجب الاحترام ग्रामी कदर हजरात उलमाए किराम, सारा बांग्लादेश থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 5 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বর্তমান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামিক ইউনিভার্সিটি জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের 2 দিন ব্যাপী মহতি সালানা জলসার আজ সমাপনী দিবসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন।
এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করছেন? মনোযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে কি জন্য সৃষ্টি করছেন? আল্লাহ পাকের ইবাদতের জন্য। এই ইবাদতটা প্রথমত 3 প্রকার। ইবাদত প্রথমত কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর ইবাদতে বদনী, 2 নম্বর ইবাদতে লিসানি, 3 নম্বর ইবাদতে মালি। যথাক্রমে দৈহিক ইবাদত, মৌখিক ইবাদত, আর্থিক ইবাদত। এরপরে এই 3টা ইবাদতের প্রত্যেকটা আবার 2 প্রকার, ফরজ আর নফল। দৈহিক ইবাদত ফরজ, দৈহিক ইবাদত নফল। মৌখিক ইবাদত ফরজ, মৌখিক ইবাদত নফল। আর্থিক ইবাদত ফরজ, আর্থিক ইবাদত নফল। মোট এই 6 প্রকারের ইবাদত। এর মধ্যে প্রথম যেটা দৈহিক ইবাদত ফরজ, এর মধ্যে সর্বোত্তম হইল 5 ওয়াক্ত নামাজ। দৈহিক ফরজ ইবাদতের সর্বোত্তম ইবাদত 5 ওয়াক্ত নামাজ। দৈহিক ইবাদতগুলোর মধ্যে যেগুলা নফল, দৈহিক নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। জানা থাকলে একটু বলুন তো, তাহাজ্জুদের নামাজটা, যে নামাজটা মাগরিবের পরে পড়া হয়। আমার কথা কয় না। ওই একটা সামনে দিয়ে বসে বসে হাত খুঁড়ের, হাত খুঁড়ার জন্য বসে। তাহাজ্জুদের নামাজ মাগরিবের পরে পড়া হয়। কোন সময়? হ্যাঁ, শেষ রাত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নির্দেশ দিয়েছেন রাত্রের নির্দিষ্ট একটা অংশে এই তাহাজ্জুদের বাড়তি নামাজটা পড়ার জন্য, যেটা 5 ওয়াক্ত নামাজের উপরে বাড়তি নামাজ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক বলেন, বন্ধু, এই বাড়তি নামাজটা, তাহাজ্জুদের নামাজটা যদি আপনি পড়েন, তো আমি আপনাকে পুরস্কার হিসাবে দান করব কিয়ামতের ময়দানে একটা মর্যাদার আসন, যেই আসনটার নাম হলো মাকামে শাফাআতে কুবরা। শাফাআতে কুবরার মর্যাদা, সম্মান, এটা আমি আপনার পূর্বের আর কোনো নবী রসুলকে দেব না, শুধু আপনার জন্য বরাদ্দ। কিসের বিনিময়ে? তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। ও ভাই, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করি আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজের আদেশ দিয়েছেন। বিনিময়ে আল্লাহ পাক মাকামে মাহমুদের পুরস্কার ঘোষণা করেছেন। এখন আমরা যারা উম্মত, আমরা এই তাহাজ্জুদের নামাজ পড়ব কি পড়ব না? কেন পড়ব? মুখাতব যদিও খাস, খেতাব কিন্তু আম। যদিও আল্লাহর নবীকে আল্লাহ পাক নির্দিষ্ট করে সম্বোধন করছেন, কিন্তু যেই কাজের হুকুম দিয়েছেন, এই কাজের হুকুমটা এখন নবীজিকে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজের বিনিময়ে মাকামে মাহমুদ দান করবেন।
উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে উম্মতকে কি দিবেন? আপনারা তাফসীর খুলে দেখুন, নবীজির জন্য যেরকম তাহাজ্জুদের নামাজের বিনিময়ে মাকামে মাহমুদের পুরস্কার, তেমনি ভাবে উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে উম্মতকেও আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদ হাকিকি, আর উম্মতের জন্য মাকামে মাহমুদ হুকমি। এই হুকমি মাকামে মাহমুদ এটা কি? এটা হইল দুনিয়ার যে কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজের অভ্যাস গড়ে তুলবে, আল্লাহ পাক তাদেরকেও দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা এত বাড়ছে এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে, শেষ রাত্রে আল্লাহর দরবারে কান্নাকাটি করার বিনিময়ে। আমার ভাইরা, তাহাজ্জুদের নামাজের দাম এত বেশি বাড়ল কেন? আপনারা তো এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়েছেন। আমার এলাকায় গত কিছুদিন আগে কাঁচা মরিচের কেজি হয়েছিল 500 টাকা। আপনাদের কার এলাকায় হয়েছে না হয়েছে আমি জানি না। কাঁচা মরিচের কেজি 500 টাকা কেন হইল? কাঁচা মরিচ যেগুলা উৎপাদিত ছিল কোল্ড স্টোরে জমা রাখা হয়েছে, এগুলা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পচে গেছে। নতুনভাবে চাষিরা কাঁচা মরিচের চাষ করার জন্য যে ক্ষেত করছে, এটা অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। উৎপাদিতগুলা পচে গেছে, নতুনভাবে উৎপাদন হয় নাই, যার কারণে মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে কাঁচা মরিচ শর্ট পড়ছে। তো মার্কেটে যেই মাল শর্ট পড়ে এই মালের দাম বেড়ে যায়। এই দাম বাড়া মালটা যেই ব্যবসায়ীর গোডাউনে স্টক থাকে, ওই ব্যবসায়ী রাতারাতি কোটিপতি হয়ে যায়, লাভবান হয়ে যায়। মার্কেট সুট মালের যেরকম দাম বাড়ে, মার্কেট সুট মাল যার কাছে থাকে তারও দাম বাড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই আজকের দিনের ফজরের পর থেকে রাত্রের 12টা-1টা পর্যন্ত গোটা পৃথিবীতে কোনো না কোনো মানুষ কোনো না কোনো ভাবে কোনো না কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দরুদ শরীফ পড়তেছে, কেউ দান সদকা করতেছে। কিন্তু রাত্রের 12টা-1টার পর থেকে এইবার ফজরের আজান পর্যন্ত এই সময়টা গোটা দুনিয়ার মানুষ ঘুমাইয়া পড়ে, গোটা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে। আল্লাহ পাকের ইবাদতের বাজারটা ঠান্ডা হইয়া থাকে, সব ঘুমাইতো। যারা বেদিন বদ্দিন আছে, রাত্রে 3টা পর্যন্ত মোবাইল টিপে ইউটিউব দেখে ফ্রি ফায়ার খেলে, এরাও 3টার দিকে শুইয়া পড়ে, সব ঘুমাইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাত্রের শেষ ভাগে আমার ইবাদতের বাজারটা ঠান্ডা হইয়া থাকে, মার্কেটের মধ্যে ইবাদত শর্ট পড়ে। এই সময়ের ইবাদত যেটা সালাতুত তাহাজ্জুদ, এই জন্য আমার কাছে এই ইবাদতটার দাম বেশি। এই ইবাদতটার সাথে যারা লেগে থাকে, এই ইবাদতটা যাদের কাছে পাওয়া যায়, ওই মার্কেট সুট মাল যার কাছে থাকে তার যেরকম দাম বাড়ে, এই তাহাজ্জুদ গুজার মানুষগুলারও এমনি ভাবে আমি দাম বাড়াই দিই। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি একজন জলিলুল কদর তাবেঈ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রের ছাত্র, নবীজির ছাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। তো উনি একদিন বাজারে গেছেন একটি দাসী খরিদ করার জন্য, বান্দি, ঘরের কাজ করার জন্য। তো হুজুর যে বাজারে গেছেন একেবারে শেষ দিকে গেছেন, সব গোলাম বান্দিগুলা বিক্রি হয়ে গেছে, শুধু একজন মালিক একটা বাঁধি সামনে লইয়া দাঁড়ানো আছে। এই বাঁধিটার গায়ের রং কালো, মাথার চুল এলোমেলো, জামা কাপড়ে ময়লা, চেহারাটাও তেমন সুশ্রী না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন, আর একদিন আবার কে আসবে যেটা আছে দেখতে পাগলি টাইপের লাগলেও এটারে খরিদ করে নিয়ে যাই। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাঁধির মালিকের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ভাই বাঁধিটা আপনার? কয়, জি হুজুর আমার। বিক্রি করবেন? কয়, হ্যাঁ বিক্রি করব। কত মূল্য? এত। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাঁধির মালিকের সাথে মূল্য নিয়ে আলোচনা করতেছেন। এই সময়ের মধ্যে বাঁধি এটা কথা বলে উঠছে। বাঁধি কয়, হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে। হুজুর বলেন, কি শর্ত? কয়, ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি কোনো কাজের হুকুম দেন আমি মানতে বাধ্য থাকব, কিন্তু এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি আমাকে কোনো কাজের হুকুম দেন আমি মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছেন পাগলি বাঁধি, দুর্বল শরীর, রাত্রে কাজের হুকুম দিলে ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য আগে ভাগে শর্ত করে নিতেছে। তো হুজুর বললেন, বাবা আমার ঘরে তেমন কাজের চাপ নাই, তোর মন যা চায় তা করিস, কোনো অসুবিধা হবে না। বাঁধিটাকে খরিদ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে নিয়ে গেছেন। উনার বাড়িতে একটা কাঁচা ঘর, বিল্ডিং না, ফাঁকা ঘর না, বাঁশের খুঁটি, উপরে নড়বড়ে ছানি, মাঝখানে একটা বাঁশের বেড়া, ঘরের মাঝখানে। এই বেড়ার এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আরেক পাশে পাগলি বাঁধি এটা থাকে। এভাবে দিন যাইতেছে। কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে কোন দিক থেকে যেন একটা গুনগুন গুনগুন আওয়াজ হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে আসি লাগতেছে। এই আওয়াজে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙ্গি গেছে। তো হুজুর বালিশের থেকে মাথারে আলাদা করি আরো একটু ভালোভাবে শোনার চেষ্টা করি, কনফার্ম হইলেন যে আসলে এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না, ওই বেড়ার ওই পাশ থেকে, পার্টিশনের ওই পাশ থেকে আওয়াজটা আসতেছে। পাগলি বাঁধি আল্লাহর দরবারে বসি বসি কান্নাকাটি করতেছে, মুনাজাত করতেছে, দোয়া করতেছে। কি কয়, হে আল্লাহ তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই। হে আল্লাহ তুমি যে আমাকে মহব্বত করো, তোমার মহব্বতের কসম দিয়া আমার জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। মাওলাই করিম তোমার মহব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ? কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বাঁধি এদিকে আস। তো মনিবের ডাক না, তাড়াতাড়ি মুনাজাত শেষ করি পাগলি বাঁধি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে যাইয়া দাঁড়াইছে। হুজুর এই গভীর রাত্রে আমাকে কেন ডাকছেন? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি তোর মতো বেয়াদব মানুষ তো আমি আর জমিনে দেখি নাই। সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুবেরা আল্লাহর দরবারে আল্লাহর মহব্বত ভিক্ষা চায়,